আমাদের কোমরে ব্যথা লেগে যায়। শুধুমাত্র আমরা 1 mm জায়গাকে যেই সকল রাবার গাছগুলি ট্রেপিং করতে করতে প্যানেল নিচে নেমে গেছে কিংবা চ্যানেল নিচে নেমে গেছে, হ্যাঁ, এই নিচে নেমে যাওয়া প্যানেলের উপর কিভাবে ট্রেপিং করবেন আজকে এই বিষয়টা সম্পূর্ণভাবে তুলে ধরব। আর চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। তো সেই আলোচনাটা শুরু করছি এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন। যেই সকল রাবার গাছের প্যানেল ট্রেপিং করতে করতে নিচে নেমে গেছে সেই সকল রাবার গাছগুলির মধ্যে ট্রেপিং করতে আমাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটা কেমনভাবে সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রাবার গাছের প্যানেলটা সম্পূর্ণভাবে নিচে নেমে গেছে। তো এই ক্ষেত্রে আমি এই দিক থেকে ট্রেপিং করে আস্তে আস্তে, হ্যাঁ, কি হবে, এই নিচের অংশটা একেবারেই নেমে যেহেতু গেছে তাই আমাদেরকে এখানে বসতে হয়। কখনো কখনো আমাদের কোমরে ব্যথা লেগে যায়, কারণ একটা রাবার বাগানের মধ্যে, অর্থাৎ একজন রাবার বাগানের শ্রমিক প্রতিদিন 250 থেকে 300টা রাবার গাছ ট্রেপিং করতে হয়। তাহলে বারে বারে যখন আমরা এইভাবে দাঁড়াবো, হ্যাঁ, এবং এভাবে আবার অন্য একটা রাবার গাছের গুঁড়াতে গিয়ে যখন এভাবে আবার বসবো, হ্যাঁ, তখন কিন্তু আমরা শারীরিকভাবে অনেক পরিশ্রম হয়ে যায়। তার থেকে বাঁচার জন্য আমরা রাবার গাছের এই অংশের মধ্যে দাঁড়াবো। দাঁড়িয়ে এই নিচে নেমে যাওয়া প্যানেলের মধ্যে টেপিং করার জন্য প্রথমে এভাবে এই যে লেজটাকে উঠিয়ে নেব, হ্যাঁ, লেজটাকে উঠিয়ে নিয়ে প্রথমে এই যে ছুরির, হ্যাঁ, উপরের অংশটা দিয়ে এভাবে আমরা হালকা কিছু টেপিং করে দেব। হ্যাঁ, টেপিং করার পর এরপর এই ছুরির নিচের অংশে, মানে অর্থাৎ এই জায়গাটা দিয়ে এভাবে, হ্যাঁ, সেটা এভাবে করব, দেখুন। আর প্রতিবার টেপিং করার সময় শুধুমাত্র আমরা 1 mm জায়গাকে টেপিংয়ের মাধ্যমে, হ্যাঁ, টেপিং করব। তো সেটা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে টেপিং করেছি। আর প্রমাণ সাপেক্ষে আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে আমি টেপিং করার সময়, হ্যাঁ, কি পরিমাণ বাকল কেটেছি। ঠিক আছে, ক্যামেরাম্যান তুমি একটু জুম করে দেখাও। এই যে দেখুন, একেবারেই পাতলা করে কেটেছি। তো আপনারাও এভাবে টেপিং করবেন। তো আপনারা যদি এভাবে টেপিংটা করেন সেই ক্ষেত্রে আমাদের যেই কোমরের মধ্যে চোট আসবে না। আশা রাখছি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।